সালেউদ্দিন আহমেদ একজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা। তিনি বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। লেখক এবং বুদ্ধিজীবী হিসেবেও তিনি প্রসিদ্ধ। জনাব সালেউদ্দিন আহমেদের প্রকাশিত বই ও নিবন্ধের সংখ্যা ৮০টিরও অধিক। সাফল্যময় কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ জনাব সালেউদ্দিন আহমেদ কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে ডিস্টিংগুইশড অ্যালামনাই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এই এপিসোডে উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের জীবনের নানা দিক সম্পর্কে আলোচনা করা হবে। চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সালেউদ্দিন আহমেদ ১৯৪৯ সালের ৮ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ৭৫ বছর। সালেউদ্দিন আহমেদের পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রীরামপুর গ্রামে। সালেউদ্দিন আহমেদ ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে ১৯৬৮ সালে স্নাতক এবং ১৯৬৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৪ সালে তিনি দ্বিতীয় স্নাতকোত্তর করেন। সালেউদ্দিন আহমেদ ১৯৭৮ সালে কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সালেউদ্দিন আহমেদ ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। তবে কিছুদিন পর শিক্ষকতা ছেড়ে দিয়ে তিনি সিভিল সার্ভিসে যোগ দেন। সালেউদ্দিন আহমেদ ঢাকা জেলার সহকারী কমিশনার এবং পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। সালেউদ্দিন আহমেদ ১৯৯৩ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি তথা বার্ড এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ছিলেন। সালেউদ্দিন আহমেদ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তথা পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ১৯৯৮ সালে জনাব সালেউদ্দিন আহমেদ স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের ডেপুটি নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন। সালেউদ্দিন আহমেদ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত গভর্নর পদে অধিষ্ঠিত ছিলেন। গভর্নরের পদ থেকে অবসরের পর ২০০৯ সাল থেকে সালেউদ্দিন আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পাশাপাশি তিনি গণবিশ্ববিদ্যালয়ের একজন ট্রাস্টি। ২০২০ সালে সালেউদ্দিন আহমেদ আশা ইন্টারন্যাশনালে স্বাধীন পরিচালক হিসেবে নিযুক্ত হন। এছাড়া তিনি এনজিও ফোরামের সাধারণ কমিটির সদস্য। সালেউদ্দিন আহমেদ টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোনের স্বাধীন পরিচালক। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট সালেউদ্দিন আহমেদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। সালেউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারে অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রখ্যাত অর্থনীতিবিদ জনাব সালেউদ্দিন আহমেদের জীবনের মোটামুটি সবকটি দিকের উপর সংক্ষিপ্তভাবে যতখানি আলোকপাত করা সম্ভব আমরা এই ভিডিওটিতে ততখানি প্রয়াস চালিয়েছি। আশা করছি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী আমাদের কন্টেন্টগুলোকে আরও উন্নত করে তোলার। সবশেষে অনুরোধ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।